আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের স্বাগতম আমার রান্নাঘরে। দেখো, আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, ভাজা ভাজা করব। সেই জন্য আমার লাগবে মাছ। আর এই যে আলুটাকে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি। আর এই পরিমাণ মতো মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর এই স্বাদ মতো লবণ, এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। ভাজার পরে মাছটা আমি তুলে নিয়ে আমি মশলাটা কষিয়ে তারপরে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার পরে আলুটাও আমি ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার রান্না। এখন আমি আলুটাও ভেজে নেব। আলুটাও আমি তেলের উপরে মাছ যেভাবে ভেজে নিয়েছি এভাবে আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে করে সুন্দরভাবে আমি আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, এক এক জনের রান্না এক এক রকম, সবার রান্না এক রকম হয় না। তাই আজকে আমি এভাবে মাছটাকে ভেজে আলুটাকে ভেজে মাখা মাখা করে রান্না করব। দেখবা খেতে যে কী মজা, বলার মতো না। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব, তারপরে আমার মূল রান্না বসাবো। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা অ্যাড করব, কারণ আমি পেঁয়াজ কুচি দিব না, পেঁয়াজ একটু বেশি বেটে দিয়েছি তাই। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্যে। পেঁয়াজ রসুনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটা অ্যাড করে দিব। তাহলে তোমরা দেখো, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, জিরার, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরা, স্বাদ মতো লবণ। এটা তোমাদের ইচ্ছা মতন, তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে ঝাল দিবে, আর যদি মনে করো না কম খাবে তাহলে কম দিবে। এটা তোমাদের ইচ্ছা। যাই হোক, আমার যেটুকু লাগে সেটুকু আমি দিয়েছি। এখন আমি একটু পানি অ্যাড করব যাতে আমার মশলাটা না পড়ে। আর তেলও আমি বেশি দিই নাই, কারণ মাছ ভাজলাম সেগুলোর ভিতরে অনেক তেল আছে। আলু ভেজে নিয়েছি, সেখানেও আমার অনেক তেল আছে, সেই জন্য পরিমাণ মতোই আমি তেল দিয়েছি। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। দেখো তোমরা, মশলার উপরে তেল উঠে গেছে। এখন আমি ভাজা আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। এখন একটু কষিয়ে আমি জল দিয়ে দিব, সামান্য জল দিব, বেশি জল দেবো না, কারণ একটু মাখা মাখা রাখবো, সেই জন্য। কষানো হয়ে গেছে আলুটা আমার। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, বেশি দিব না, অল্পই দিব। আর একটু দিব, কারণ আলুটা আর একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য। এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটাও আমি ভাজা ভাজা করে নিব। এটা মাছটাও আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার এই তরকারিটা কত সুন্দরভাবে হচ্ছে, দেখতেও কত লোভনীয়, খেতেও ঠিক সেইভাবেই মজাদার, সুস্বাদু, দারুণ। এটাই হবে, আমি আশা করি তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবে। আমার কথা কি সত্য নাকি তোমরা তখন বুঝতে পারবে। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তোমাদের পরিবেশন করে আমি দেখাবো কত সুন্দর, কত লোভনীয় হয়েছে আমার তরকারিটা। আমার এই রেসিপিটা, আমার এই ভিডিওটা দেখবার সময় অবশ্যই আমাকে একটা লাইক দেবে বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার বন্ধুদের মাঝে আমার চ্যানেলটা শেয়ার করে দেবে বন্ধুরা, তাহলে সবাই দেখবে। তাহলে আমি অনেক খুশি হবো তোমাদের উপরে। তোমাদেরগুলোও আমি যতদূর পারি অতদূর দিতে চেষ্টা করি। কিন্তু একটা কথা, ইউটিউবে আমি কিছু কিছু বন্ধুর
কমেন্ট করতে পারি না, কী কারণ আমি কিছু বুঝলাম না। লাইক দিয়ে কিন্তু কমেন্ট করতে পারি না, যারা আমাকে সবসময় করে আমি তো তাদের লাইক দিয়ে কিন্তু কমেন্ট করতে পারি না, কী কারণ কমেন্ট হয় না কেন, আমি এইটা তো বুঝলাম না। হয়তো তোমরা ভুল বুঝবা যে আমি কমেন্ট করতেছি না, একটা লাইক দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একবার বলছি বন্ধুরা, আর একবার বলি, আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি খুব খুশি হব। ভালো হোক মন্দ হোক যেইটা হোক সেইটাই আমাকে জানিও, ভুল হলে আমি শুধরিয়ে নেব, আর ভালো হলে তো আমি খুব খুশি। আর সবাই তোমরা ভালো থাকবা, যে যেখানে আছো তোমরা ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। দেশ ও বিদেশ থেকে বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।